আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। খবরের জেরে দুর্নীতির অভিযোগ ওঠা নির্মীয়মাণ রাস্তার কাজে পরিদর্শনে আসলেন এক ঝাঁক ইঞ্জিনিয়ার। কাজ পরিদর্শনে এসে ঠিকাদারের পক্ষেই সওয়াল, টাকার ভাগ নিয়ে দিতে এসেছে বিস্ফোরক অভিযোগ এলাকাবাসীর। মন্ত্রীর ভাইয়ের বাড়ির সামনে রাস্তার দুর্নীতি, কটাক্ষ বিজেপি, শিডিউল টানিয়ে কাজ করা হোক তৃণমূলের দাবি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আর এলাকাবাসীর লোকজনের কাছ থেকে আমি শুনলাম যে তারা বলছে যে রাস্তা সঠিকভাবে হচ্ছে না। তারপরেও যদি কোনো আধিকারিক এসে যদি এটা বলা যায় তাহলে সে আধিকারিকের প্রতি একটা কোশ্চেন থেকেই যাচ্ছে এলাকাবাসী হিসাবে। আর আমরা আবার বলছি, এই রাস্তা হচ্ছে হরিশ্চন্দ্রপুরের প্রাণকেন্দ্র। এখানে হসপিটাল, এখানে আইআইটি এবং আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা এই রাস্তাটার মাধ্যম দিয়েই যাতায়াত করে। তাই আমরা উচ্চ আধিকারিক যারা আছে আমরা হস্তক্ষেপ দাবি করছি। রাস্তা যেন রাস্তার মতো অর্থাৎ শিডিউল মাফিক হয়, সুন্দরভাবে রাস্তাটা হয়। রাজ্য সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মানুষের উপকার করার জন্য এই রাস্তাগুলো করা হচ্ছে। আমরা চাই রাজ্য সরকার যেন কোনোভাবেই রাজ্য সরকারের উন্নয়নে কালিমা লিপ্ত না হয় এবং মানুষ যেন এটা ভুল না বুঝে। তাই আমরা উচ্চ আধিকারিকদের কাছে আরেকবার এটাতে হস্তক্ষেপ দাবি করছি। এটা আমি শুনলাম, আমাকে দুজন ফোন করে বললো যে দাদা আমরা কথা বলার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, কিন্তু আমাদের সাথে কথা বললো না। আমার মনে হয় আধিকারিকদের উচিত ছিল যে এলাকায় রাস্তাটা হচ্ছে সেই এলাকার সাধারণ মানুষের সাথে একটু কথা বলা, যে রাস্তাটা সঠিকভাবে হচ্ছে না এখানে কোথাও একটা গ্যাপ হচ্ছে। এই জন্য আমরা পুনরায় উচ্চ আধিকারিকদের হস্তক্ষেপ দাবি করছি। এটা তো শুনে অবাক লাগলো, শিডিউল কেন টাঙাবে না? আমরা প্রত্যেকটা রাস্তায় দেখেছি কোথাও কোনো কিছু হলে আমরা দেখেছি একটা নির্দিষ্ট যেটা শিডিউল থাকে সেই শিডিউল টাঙানো থাকে এবং এলাকার লোকজন দেখে যে হ্যাঁ শিডিউল এই আছে, আমরা এই হিসাবে রাস্তাটা আমাদের এলাকার বুঝে নেব। সেখানে অসুবিধাটা কোথায়? তাহলে কি কোথাও তারা এখানে খারাপ কোনো তাদের উদ্দেশ্য আছে না পার্সোনাল ওদের কোনো ইন্টারেস্ট আছে? আমরা দাবি জানাবো শিডিউল টাঙিয়ে কাজ হোক। গ্রামবাসী যেটা চাইছে শিডিউল টাঙানো হোক, শিডিউল টাঙিয়ে কাজ হোক, কারণ গ্রামবাসীর বাইরে কেউ না, গ্রামবাসীরাই তো রাস্তাগুলোতে চলাফেরা করবে। তাই আমরা আবার অনুরোধ করছি, আমরা দাবি জানাচ্ছি শিডিউল টাঙিয়ে কাজ হোক। বিজেপি কংগ্রেস কি বলছে আমরা জানি না, আমাদের দাবি গ্রামবাসী যেটা বলছে আমরা গ্রামবাসীর সাথে আছি। গ্রামবাসী যেভাবে রাস্তাটা চাইছে অর্থাৎ শিডিউল অনুযায়ী গ্রামবাসী যে রাস্তাটা চাইছে আমরা গ্রামবাসীর সাথে আছি, জনসাধারণের সাথে আছি। শিডিউল মাফিক যেটা নিয়ম আছে নিয়ম। ইঞ্জিনিয়াররা কোথায় এসেছিল আমরা তো কিছুই জানতে পারি না। ইঞ্জিনিয়াররা এসেছিল, পার্সেন্টেজ নিয়েছে আর এখান থেকে গেছে। সাধারণ হরিশ্চন্দ্রপুর গ্রামবাসী কোনো ইঞ্জিনিয়ারদেরকে দেখেও নি আর আমাদেরকে ডাকেও নি। আমাদের কাছে শিডিউল টাঙাক, শিডিউল অনুযায়ী কাজ করুক। আজকে ইঞ্জিনিয়াররা এসেছিল একমাত্র একটাই জিনিস দেখতে, নিজের পার্সেন্টেজ গুনতে। ওই রাস্তায় বড় বড় নেতাদের বাড়ি, তাতেও ওই রাস্তাটার ওই অবস্থাটা কেন? তার একমাত্র দায়ী হলো হরিশ্চন্দ্রপুরের বিডিও সাহেব। বিডিও সাহেব এসে কেন তদন্ত করে যাচ্ছে না? এসডিপিও সাহেব কেন এসে দেখে যাচ্ছে না? একমাত্র দায়ী হলো হরিশ্চন্দ্রপুরের বিডিও সাহেব। বিডিও সাহেব আসুক, আমাদেরকে ওখানটায় ডাকুক, শিডিউল টাঙাক, সেই অনুযায়ী কাজ করুক। বলছে শিডিউল টাঙাবেন না কেন? শিডিউল টাঙাবে না? হরিশ্চন্দ্রপুরে কি গ্রামবাসী ট্যাক্স পে করে না? কি হরিশ্চন্দ্রপুরের গ্রামবাসী ভোট দেয় না? কি হরিশ্চন্দ্রপুরের জনগণ পশ্চিমবঙ্গের অংশ না? কি ভারতের অংশ না? কি সে জানতে পারে না? আমরা অবশ্যই জানার অধিকার আছে আমাদের। আর আমরা যতক্ষণ শিডিউল না দেখবো সেই শিডিউল অনুযায়ী আমরা কাজ হোক, যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমরা কাজ করতে দেব না। স্ক্যাম, বড় সড়ো মাপে স্ক্যাম করতে চাইছে এরা। ভালো পার্সেন্টেজ পেয়ে গেছিলো, ভালো বলে চলে গেছে, বাস। তারা তো পার্সেন্টেজের জন্য দাঁড়ায়। হাফ কিলোমিটারে এখানে কোথাও যদি ঢালাই হয় তো বড় বড় নেতাকে দেখি দৌড়ে বেড়ায় পার্সেন্টেজ লিবার জন্য। তোরাও এসেছিল এখানে পার্সেন্টেজ নিতে, আমরা কিন্তু জানি না। এদেরকে যতক্ষণ না ডাকবে, শিডিউল যতক্ষণ না টাঙাবে ওই রাস্তায় কাজ হতে দেব না। একদম পার্সেন্টেজ এসেছে, ওখানে এসেছে, নেতার বাড়িতে গেছে, নেতার বাড়িতে বসেছে, পার্সেন্টেজ পেয়েছেন, ইঞ্জিনিয়ার সাহেব এখান থেকে পালিয়েছে। আমরা তো কিছুই জানি না। ইঞ্জিনিয়ার বলবে কাজ ভালো হয়েছে, কত টাকা পেয়েছে ইঞ্জিনিয়ার সাহেব কি বলছে বলে একটু আমাদের সামনে বলুক, আমরা দেখাচ্ছি কাজটা কিভাবে হচ্ছে। শিডিউলটা দেখাতে কি অসুবিধা? শিডিউল অনুযায়ী কাজ করুক না, সেটাই কাজ করলে তো কোনো অসুবিধা নেই। তার দুধারেই শিডিউল টাঙাক। আমরা শুধু শিডিউলটা দেখতে চাই, কত টাকার কাজ, কী হিসাবে কাজটা আছে সেই হিসাবে কাজটা করুক। ওটা হরিশ্চন্দ্রপুর 1 এবং 2-এর একটাই হাসপাতাল, ITI কলেজ যাওয়ার ওটাই রাস্তা, হরিশ্চন্দ্রপুর হাই স্কুল যাওয়ার ওটাই রাস্তা, হরিশ্চন্দ্রপুর স্টেট ব্যাংকের ওটাই রাস্তা, হরিশ্চন্দ্রপুর কোঅপারেটিভ ব্যাংকের ওটাই রাস্তা। কিন্তু ওই রাস্তায় বড় সড়ো পরিমাপে এরা ঘাপলা করছে, বড় সড়ো পরিমাপে ঘাপলা আছে। এদের শুধু পার্সেন্টেজ নিয়ে ব্যস্ত। এরা আসুক, দুই সাইডে শিডিউল টাঙাক, আমরা দেখবো সেই শিডিউল অনুযায়ী কাজ হবে, না তো কাজ হতে দেব না। আমার নাম অর্জুন প্রসাদ কেশরী। রাস্তাটা হোক। এখন পরে জানলাম, শুনলাম নাকি ইঞ্জিনিয়ার নাকি এসছে। আমরা তো জানি না, ওনারা তো চুপচুপ আসলেন, চুপচুপ চলে গেলেন।
আমরা তো কিছুই জানি না, আমরা তো এই শুনলাম এখানে যে ওনারা নাকি বলে এসছিলেন, শুনে আবার আসলাম, দেখতে তো নাই দেখছি। এখন যা দেখলাম চুপ করে আসছে, চুপ করে চলে যাচ্ছে, এগুলো সবই তো সেটিং। ওনাদের তো বডি ল্যাঙ্গুয়েজ তাই কথা বলছে, তার কারণ যে নাহলে মানুষের সাথে কথা বলবে, মানুষকে জিজ্ঞেস করবে, আরও কথা বলবে, কিছুই না। আর যা আসছে চুপ করে করছে, চুপ করে চলে যাচ্ছে। নিজেরা কি করছে, আর মানুষ যে আন্দোলন করছে, মানুষের কোনো ম্যাটারই নাই। মানুষ আন্দোলন করছে না রাস্তার কোনো পশুরা দাঁড়িয়ে আছে, কে জান। তারা নাকি বলছে রাস্তার ভালো কাজ হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? কিচ্ছু বলার নাই, এই শব্দের উত্তরও দিতে লজ্জা লাগছে, কারণ ওনারা বলছে ভালো কাজ হচ্ছে। ভালো কাজের মান কি ওরা কি জানেন? কীভাবে যে করছেন, চাকরিটাই বা কীভাবে করলেন কে জান। আর মর্নিং ওয়াক যেভাবে মানুষ করে সকালবেলা করে মর্নিং ওয়াক করে চলে গেছেন, ওনাদের মর্নিং ওয়াক হয়ে গেছে, ওনাদের ডিপার্টমেন্টে ওনারা করছেন, আর বলার নাই। মানুষ কিন্তু আন্দোলন করবেই, মানুষ আন্দোলন থেকে সরবে না, মানুষ আন্দোলন করবেই, আর মানুষ নিজের প্রতিবাদ জানাবেই, মানুষ নিজের অধিকার নিবেই, অধিকার ছেড়ে কোনো কথা হবে না। একটা শিডিউল, একটা কাজ, সেই কাজ নিয়ে যদি মানুষের একটা আগ্রহ থাকে, মানুষের যদি জানার ইচ্ছা থাকে, জানাবো না এই শব্দটা আসছে কোথা থেকে? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তো আগে থেকে হয়েছে, ইনফরমেশন দিতে সেই আইনও ভারতবর্ষে চালু করেছে, পুরানা কেসের সব ইনফরমেশন দিচ্ছে। আর একটা সামান্য রাস্তার টেন্ডারের অর্ডার, সেই অর্ডারটা দিতে পারছে না, অর্ডারটা দেখাতে পারবে না। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সব টেবিলের তল, এইভাবে টেবিলের তল হচ্ছে, আর মানুষকে ভোগাচ্ছে। তো অতিরিক্ত পশ্চিমবাংলার আমাদের হরিশ্চন্দ্রপুরের যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এখানে অতিরিক্ত করাপশনের একটা ভাব চলে আসছে। এই করাপশনটাকে আটকাতেই হবে, বিভিন্ন দপ্তরে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করাপশন আসছে। আমরা আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সরকারের কাছে, তারা যাতে এইভাবে এই জিনিসগুলো যেগুলো হচ্ছে সেগুলো আটকাতে আমাদের মানুষের সাথে ডাইরেক্ট যোগাযোগ করে সহযোগিতা করেন। নিয়েই ছাড়বো শিডিউল দেখবই। আচ্ছা, ইঞ্জিনিয়াররা যে এখানে আসলেন, কে দেখলো, কারা দেখলো, কাদের সাথে কথা বললেন ওনারা? হরিশ্চন্দ্রপুর গ্রামবাসী এটাকে নিয়ে বিক্ষোভ জানিয়েছে। আপনার সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে হরিশ্চন্দ্রপুর গ্রামবাসী বিশাল পরিমাণে এই রাস্তাকে নিয়ে নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে বলে বিক্ষোভ জানিয়েছে। এটা হরিশ্চন্দ্রপুর গ্রামবাসীর দাবি যে রাস্তাটা নিম্নমানের তৈরি হচ্ছে, অথচ আধিকারিকরা যারা আসলেন, ইঞ্জিনিয়ার যারা আসলেন, রাস্তা খতিয়ে দেখলেন। তো এই রাস্তা যে খতিয়ে দেখলেন, কে দেখলো, কারা দেখলো, কারা জানলো? ওনারা বলে চলে গেলেন রাস্তা নাকি খুব ভালো কোয়ালিটির তৈরি হচ্ছে, খুব ভালো সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে। মানে ওরা নিজেরাই সব কিছু বলে দিয়ে চলে গেলেন, কিন্তু মানুষ কেউ জানতে পারলো না। যারা বিক্ষোভ করলো, বিক্ষোভকারীরা কেউ জানতে পারলো না, হরিশ্চন্দ্রপুরের মানুষ কেউ জানতে পারলো না। তার মানে এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে এই সরকার প্রচুর পরিমাণে কাটমানি দিয়েছে। তার মানে কাটমানি যদি না দিয়ে থাকেন, তাহলে এইভাবে ওনারা বলে চলে গেলেন যে রাস্তার খুব উচ্চমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে। তো এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো ভালো জিনিস পশ্চিমবঙ্গের মধ্যে হতে পারে না, কোনো দিনই হবে না। রাস্তাঘাট তৈরি হবে নিম্নমানের, কাজ যা হবে নিম্নমানের, চাকরি যারা যোগ্য তারা পাবে না, ঘর যারা যোগ্য তারা পাবে না। এই ধরনের জিনিসগুলো হতেই থাকবে আয়েতে। এই সরকারকে রাখা চলবে না। মোদ্দা কথা হলো, এই সরকারকে রাখলে পরে বলছি, আজকে যে রাস্তা পরিদর্শনে আসলেন, আজকে কি দেখলেন স্যার? রাস্তা ঠিকই আছে, কোনো অসুবিধা কিন্তু কিছু নেই। সেখানে তো দেখা যাচ্ছে যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এমনকি এক আঙুল দিয়ে পিচ উঠে যাচ্ছে। আপনার শুনুন, আপনি যদি একটা দইও বসাতে যান, তার একটা কিউরিং পিরিয়ড লাগে। নিউলি লেট যে মানে হচ্ছে আপনার পিচটা হয়েছে, সেটা তো আপনার সেটিংয়ের সময়টা দিতে হবে। যে ডেতে আপনার হয়েছে সেই দিনেই ওখানে তোলা হয়েছে, তার তো সেটিংয়ের টাইম দিতে হবে। সেটিং যেখানে পিচের চাদর উঠে যাচ্ছে, ওখানে কি গেছিলেন আপনারা? হ্যাঁ গেছি, ওরকম তো সেটিং হয়নি, তো সেটিংয়ের আগেই তো আপনার তোলা হয়েছে। যেদিন আপনার লে হয়েছে সেই দিনই ওটাকে তোলা হয়েছে। 4 দিনের মাথায় সেখানে উঠতে দেখা যাচ্ছে পিচের চাদর। রিপোর্ট নিয়েছি, ওটা ওই দিনই তোলা হয়েছে। এখনো শিডিউল টাঙানো হয়নি। শিডিউল আমাদের পিডব্লিউডি প্রোটোকলে শিডিউল টাঙানোর কোনো অফিসিয়াল নেই। আপনি যদি শিডিউল দেখতে চান, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি দেখতে চান? যদি দেখতে চান দেখিয়ে দিচ্ছি শিডিউল। এখন রাস্তা কি সঠিকভাবে হচ্ছে? একদম। আপনারা দেখলেন? হ্যাঁ। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম কার্তিক নস্কর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, মালদা আইওডি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।